ও হলো 5 টাকা পিস আর 1 টাকা পিস। বাংলাদেশে 1 টাকা পিস সিঙ্গারা আছে। 1 মিনিটের ভিতরে 1 কড়াই সিঙ্গারা কিন্তু শেষ। আপনি একটা খাইয়ে দেখবেন কি সুন্দর স্বাদ, মনে হবে যে আরেকদিন এসে খাবো। খাইয়ে দেখবেন নাই, মাত্র 1 টাকাতে সিঙ্গারা। এক টাকার সিঙ্গারা। এবং আমার সামনে যে প্লেটটি দেখছেন, এই বড় প্লেটটি কিন্তু সবসময় এরকম ভর্তি হওয়ার 5 মিনিটের ভিতরে আবার ফাঁকা হয়ে যায়, এত পরিমাণে বিক্রি হয় এই 1 টাকার সিঙ্গারা। এবং এই 1 টাকার সিঙ্গারা খাওয়ার জন্য এই রাস্তা দিয়ে লোকজন যারা যাতায়াত করেন, মোটরসাইকেল, ভ্যান, যা গাড়ি ঘোড়া যায় না কেন, এখানে স্টপ করে এখান থেকে সিঙ্গারা কিনে নেন, তারপরে বাসায় যায়। কিছুক্ষণ আগে একজনকে দেখলাম যে উনার বাসা অনেক দূরে, উনি 200 পিস সিঙ্গারা নিয়ে গেলেন। অর্থাৎ এবং তিনি জানিয়ে গেলেন যে এইখানকার সিঙ্গারার দাম কম এবং খেতেও অনেক সুস্বাদু। সিঙ্গারা কিনবো ভাই। সিঙ্গারা কিনবেন? আপনার বাসা কোথায়? শেখপাড়াতে। শেখপাড়াতে। শেখপাড়া থেকে এখানে সিঙ্গারা নেওয়ার কারণটা কি? অনেক সুন্দর তাই। অনেক সুন্দর। হ্যাঁ। এর আগে খাইছেন? হ্যাঁ খাইছি। এর আগে খাইছেন? মানে আত্মীয় বাসায় গেছিলাম, ওখান থেকে 10 মাস খেয়ে গেছে, আবার নিয়ে যাবো বাসায়। বাসায় নিয়ে যাবেন? হ্যাঁ। কত পিস নেওয়ার ইচ্ছা আছে এখন? 20 পিস। 20 পিস নেবেন। অর্থাৎ এখান থেকে যারা একবার সিঙ্গারা খায়, ঠিক রিটার্ন আসার পথে কিন্তু তার ইচ্ছা করে যে আরেকবারও সিঙ্গারা খেয়ে যায়। এখানে যারা ভ্যান চালক আছেন, যারা দিনমজুর আছেন, খেটে খাওয়া মানুষ আছেন, তিনারাও এই 1 টাকা সিঙ্গারা, অর্থাৎ 10 টাকা যদি সিঙ্গারা কেনে 10 পিস সিঙ্গারা হয়। আর 10 পিস সিঙ্গারা দিয়ে মোটামুটি পেট ঠান্ডা করে রাখা যায়। আমার নাম হলো পগাইশা। পগাইশা? হ্যাঁ। ব্যতিক্রমী একটা নাম কিন্তু, পগাইশা। তা খাতা কলমে কি নাম আছে? খাতা কলম সুখচাঁদ। সুখচাঁদ শাহ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই সিঙ্গারা কত বছর ধরে বেচছেন? আজ 2 বছর। 2 বছর ধরে। আপনি প্রথমে কি 1 টাকা করে বেচতেন? 1 টাকা। অর্থাৎ 2 বছর ধরে 1 টাকা পিস কিন্তু সিঙ্গারা বিক্রি করছে, এখনো 1 টাকা পিস আছে। সামনে কি দাম বাড়ানোর ইচ্ছা আছে? না না, আমার দাম বাড়ানোর ইচ্ছা নেই। আমি জনগণ সেবা করব, তাই অল্প লাভে সেল দিই। এখন মতন 1 টাকা চকলেটও পাওয়া যায় না, এখন 1 টাকা সিঙ্গারা পাচ্ছি, এই জন্যই খাই। আচ্ছা আচ্ছা। এটা মানে কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গা গেছি, ওখান থেকে আমি এই সিঙ্গারা খাওয়ার উদ্দেশ্যে হরিণাকুণ্ড হয়ে এখানে ঢুকছি আর কি। এবং আমি 100 সিঙ্গারা বাসায় নিয়ে যাব। 100 সিঙ্গারা বাসায় নিয়ে যাব? এবং আমি মাঝে মধ্যে এসে খাই এখানে। কারণ কি? মানে সবচেয়ে বেশি ভালো জিনিসটা কি, তার যে 1 টাকার যে জিনিস, সবচেয়ে বড় জিনিস সুস্বাদু প্রথমত। আর দ্বিতীয়ত 1 টাকায় এখন কিছুই হয় না, এই বাংলাদেশে 1 টাকায় কিছুই হয় না। যার কারণ আমি এইটা আমার খুব পছন্দ হয়, এবং উনি মানুষ খুব ভালো মানুষ এবং খুব মানে রসিক মানুষ। ওনার কাছ থেকে খুব ভালো লাগে আমার কাছে। মাঝে মাঝে এসে নিয়ে যান? হ্যাঁ, আমি প্রায় নিয়ে যাই, বাসায় নিয়ে যাই। তারপরে আমি আত্মীয় বাড়িও নিয়ে গেছি এই সিঙ্গারা, আমার শ্বশুর বাড়ি নিয়ে গেছি। তো আমি এখন আমার শ্বশুর বাড়ি নিয়ে যাবো এই সিঙ্গারাটা। 100 সিঙ্গারা আমি নিয়ে যাবো। এখানে দাঁড়ালাম, সিঙ্গারা নেবো। কি সিঙ্গারা নেবেন? এই যে ভাত, যে সিঙ্গারা তো সামনেও আছে। ও হলো 5 টাকা পিস আর 1 টাকা পিস। বাংলাদেশে 1 টাকা পিস সিঙ্গারা আছে কোথাও নেই বাংলাদেশে, খালি ত্রিবেণী বাজারে পাওয়া যায়। এটা 2 ভাই আছে, একজনও ওখানে একজন আছে। এখানে কি মাঝে মাঝে খাওয়া হয়? হ্যাঁ, 30 টাকা, 40 টাকা, 50 টাকা করে নিয়ে যায়। এই যে বিটার বোন নিয়ে যায়। নিয়ে যাবেন কার জন্য? নিয়ে যাবো, মা আছে, বউ আছে, ছেলে আছে, নিজে আছি। বাড়ি সবার জন্য? হ্যাঁ, সবার জন্য নিয়ে যাবো। খালি 1 লাখ খাবো কেন? সবাই দিয়ে খেতে হবে, 1 লাখ খাওয়া যাবে না। হ্যাঁ, ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এই জায়গায় আপারা দিয়ে মামারা দিয়ে আসিয়ে সিঙ্গারা বড়া খাইয়ে আবার ভ্যান ভাড়াতে চলে যায়। যদি স্বাদই না লাগতো, যদি ইন্টারেস্টই না লাগতো, তাহলে এই শেখপাড়া ভার্সিটির থেকে এই পর্যন্ত ভ্যান ভাড়াতে আসতো না, আবার খাইয়ে আবার ভ্যান ভাড়াতে যাইতো না। এই 1 টাকার সিঙ্গারা খাইতে যদি আপনি চান, তাহলে আপনাকে আসতে হবে শৈলকুপাতে। শৈলকুপা থেকে আপনাকে আসতে হবে ত্রিবেণী।
ত্রিবেণী বাজারে আসলে কিন্তু আপনি ত্রিবেণী বাজারে শেখপাড়া থেকে ত্রিবেণীর বাজারে এসে আপনি যাকে জিজ্ঞাসা করবেন যে 1 টাকা সিঙ্গাড়া কোথায় পাওয়া যায়, আপনাকে একবারে দেখিয়ে দিবে যে 1 টাকা সিঙ্গাড়া আপনি কোথায় পাবেন।